সবসময় চাই সাইফান এই টাইপের জায়গাগুলোতে অংশগ্রহণ করুক। সাইফানকে এবার দেখা যাচ্ছে আধা ঘন্টায় পারা কঠিন আছে, যে বড় একটা থিম চিন্তা করে রাখছে। শুরু করছে ভাইকে সাইফান দেখলে অনেক খুশি হইতো। তোমার ছবি দেখে এবার মনে হলো মালয়েশিয়া থেকে বেটার এনজয় করছে। এটা সত্যি মানে শ্রীলঙ্কার ভাষাও লেখা আছে। প্রায় প্রতিদিনই আনকমন রেসিপি খাওয়াচ্ছে। আজকে ডিমের মধ্যে দেখতেছি, দেখছিল ওই সিনটা, মাও কাঁদতেছে বাচ্চাও কাঁদতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকাল সকাল আজকে একটু ব্যস্ত। সাইফানের স্কুলে ড্রয়িং কোর্স দিল, সেখান থেকে সিলেক্ট হয়েছে সাইফান। চিনমৈত্রী সম্মেলনের ওখানে আজকে প্রতিযোগিতাটা হবে। তাড়াতাড়ি করতেছি, ভাবতেছি একটু রান্না করে যেতে পারবো নাকি। গরু মাংস রান্না থাকলে পরে এটা দিয়ে বিরিয়ানি হোক, ভাত হোক, একটা কিছু করে খাওয়া যাবে। সব কিছু দিয়ে দিছি, শুধুমাত্র তেল দেব না। মাখায় চুখায় বসে দেওয়া ফুটানো পানি। কিমা রান্না আছে, কিমা দিয়ে রুটি দেই, সাথে একটা করে ডিম পোস্ট করে দেই। সাইফানের পাপা পছন্দ করে পোড়া রুটি, ওকে দেই একটু লাল লাল। কি অবস্থা? সব কিছু রেডি, কে কি পরে যাব। আর ছেলের তো খেলাই শেষ হচ্ছে না। তাড়াতাড়ি আসেন। তেলা পোকা কোথায় পেয়েছে? তাড়াতাড়ি করতে হবে সাইফান, তাড়াতাড়ি করতে হবে, দেরি করা যাবে না। না, আল্লাহর রহমতে ঘর বাড়ি সব মোছামুছি শেষ করছি, পাখিকে খাবার দিয়ে দিছি। এখন খালি নিজেরা খাবো। মাংসটা যদি সময় পাই একটু বিরিয়ানি করে যাইতাম, মনে হয় পাবো না। আর রান্না থাকলে সমস্যা নেই। সাইফান দেখো এই কি হচ্ছে এখানে। আসো আসো আসো। নাস্তাটা শেষ হয়নি এখনো? আয় রে আল্লাহ, এই কি অবস্থা। একবারে সাইফানকে গোসল করায় নিয়ে যাবে নাকি, কারণ আস্তে আস্তে জুম্মার টাইম হয়ে যাবে। তেল ছাড়া গরু মাংস খাওয়া শুরু করে দিছি আমরা। গরম মশলা গুঁড়া দিয়ে দিই। বিসমিল্লাহ। পারবো না, কঠিন লাগে দেখা। আরে তোমার কথা হচ্ছে 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, এইটা মাথায় রেখে ঝটপট করে বের হয়েছি। কিছুদিন আগেই সাইফানের স্কুলের একটা ইভেন্ট হয়, যেটাতে সাইফানের সিঙ্গিং পারফরমেন্স ছিল। সেটা আমাদের সবার জন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। বাট এইবার সাইফান ড্রয়িং একটা কম্পিটিশানে যাচ্ছে, ড্রয়িং প্লাস কালারিং। সেইটাও আমাদের জন্য একটা প্রথম এক্সপিরিয়েন্স। কেমন হবে জানি না। একটা জিনিস আমি বিশ্বাস করি যে বাচ্চাকে এই টাইপের এক্সপোজার, মানে পড়ালেখা তো আছেই, বাট এই ধরনের এক্সপোজার কিন্তু ওকে অনেক হেল্প করবে। অনেক রকম মানুষের সাথে দেখা, অনেক রকম বাচ্চাদের সাথে দেখা, কে কীভাবে কী করতেছে, মিস্টেক্স হইলে মিস্টেক্স থেকে শেখা খুবই ইম্পর্ট্যান্ট একটা বাচ্চার প্রপার ডেভেলপমেন্টের জন্য। এখন আজকে যাই হোক না কেন, আমি ওকে বলতেছিলাম যে ট্রাই ইয়োর বেস্ট, মাথা ঠান্ডা করে। আর যখন টাইম স্টার্ট করে দিবে তখন একদম মনোযোগ, ফুল কনসেন্ট্রেশন দিয়ে ড্রয়িং করা শুরু করে দিবা। ভুলে যাবা দুনিয়াতে কি হচ্ছে, ফুল ফোকাস। আমার টপিক হচ্ছে 2 ওয়ার্ডস, মানে একটা হচ্ছে ল্যান্ড আর একটা আন্ডার ওয়াটার। সো এই যে লিখে আনিছি আমি, 1 অ্যাবাভ ল্যান্ড আর 1 আন্ডার ওয়াটার। সো নিচে মানে পানির একটা দৃশ্য থাকবে, সমুদ্র, আর উপরে কিছু একটা পাহাড় দিব আর মানুষ দিব, আর স্কাইজ আর তো সান তো অ্যাভেলেবেল। তো আমি যতদূর জানি প্যারেন্টসদেরকে ওখানে ঢুকতে দিবে না। সো তোমাকে প্রবাবলি আমাদের পরে দেখা হবে। তো তুমি কেমন আর্ট করতেছো এটাও আমরা জানতে পারবো কি না জানি না, তবে দর্শকদেরকে যদি দেখাইতে পারতাম বা সুযোগ হয় অবশ্যই দেখাবো। আমি সবসময় চাই সাইফান এই টাইপের জায়গাগুলোতে অংশগ্রহণ করুক। আর সাইফান ছোটোকাল থেকে ড্রয়িং পছন্দ করে, করতে ভালোবাসে। আমি তার ওকে টিচার রেখে করাই নাই, স্কুল থেকে যতটুকু শিখছে আর বাসায় নিজের ইচ্ছায়। তুমি বাসায় যেভাবে আর্ট করে করে আম্মুকে গিফট করা, মনে করবা ওখানে টিচারকে গিফট করতেছো, এইটুকুই, আর কিচ্ছু না। ইনশাল্লাহ তুমি পারবা। চলে আসলাম আমরা চিনমৈত্রী, অনেক দিন পর আসলাম। সল্ট বে, এটা হচ্ছে
লঞ্চিং সেরিমনি কিডস ফেস্ট 2025। চলো সল্ট বে প্রথমেই হলো শেয়ারের জন্য হাতে লাগে না কিছু। অনেক ভিড়। খেলা তো কেমন ছিল এই যে সাইকেল বসাই দেখো সাইকেল বসাই নেই জায়গা পাই না 30 মিনিট টাইম পাচ্ছি 30 মিনিটের মধ্যে আমাদের আর্ট কিন্তু কমপ্লিট করতে হবে। সাইফানকে এবার দেখা যাচ্ছে। মাত্র আধা ঘন্টা সময় দিছে, আধা ঘন্টায় পারা কঠিন আছে। যে বড় একটা থিম চিন্তা করে রাখছে, বড় শুরু করছে তো আশা করি পারবে। বেশ ভালোই আগাইছে কিন্তু আগাইছে ভালোই। হ্যাঁ হ্যাঁ আমার মানে মিফরা ঘুরতে গিয়েছে গার্লস বাজারে, রাইট? তুমি এখানে বসে বসে কি করছো? ঘর বানাচ্ছো, রাইট? এটা তুমি? কে এটা? আচ্ছা ক্যামেরা ভাই, ক্যামেরা পার্সন এটা দিকে ধরুন। সাইফানের মনে হয় শেষ। সাইফানের বন্ধুর হয় না, সাইফানের শেষ। সাদি মাহমুদ ভাইয়া ভিডিও দেখে, আমাদের ভিডিও দেখে। ধন্যবাদ ভাই। বাচ্চা খুশি হইতো দেখলে অনেক। ভাইকে সাইফান দেখলে অনেক খুশি হইতো। আমার একটা ছবি ভাইটা সাইফানের বাবার সাথে ছবি তুলবে, এই জন্য বলছে একটু সাইডে যাইতে। কই সাইফান কই? সাইফানের ইভেন্ট শেষ। প্রভাব ছিল ওখানে। আসলে ও ভাবতে পারেনি যে আমরা ওর কাছে যাচ্ছি, দেরি হয়েছে। দেখো ওর চেহারাটা দেখো একটু। ইটস ওকে ব্যাপার না। জিমি আমাদের সাথে দেখা করতে চলে আসছে। আমাদের জন্য জিমি হলো শ্রীলঙ্কার চা নিয়ে আসছে। বাসায় যে ইনশাআল্লাহ খাবো। আরে গিফট কার্ড নিয়ে আসছে পোস্ট অফিস থেকে কিনে এখানে। ফাইনেস্ট টি ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে তোমার ওদের হচ্ছে চা ফ্যাক্টরি। এখানে তোমার ফ্রেশ পিওর সিলন টি। ওরে আর শোনো আরেকটা, এই যে নুয়ারা এরিয়া হচ্ছে পাহাড়ি এলাকা, বুঝছো? এখানে তুমি যাবা। শ্রীলঙ্কা কেমন? মানে ওটা অন্যরকম সুন্দর হয়। শ্রীলঙ্কা কি মানে রাস্তাঘাট আপনি দেখবেন, মানে ওদের দেশ কিন্তু আমাদের থেকে মানে আমাদের থেকেও গরিব দেশ, কিন্তু ওদের রাস্তাঘাট এত সুন্দর, মানুষ এত ভালো, দেখলে মনে হবে আমাদের থেকে অনেক বড় লোক দেশ। সত্যি কথা। ট্যুরিজমের জন্য একবারে 100তে 100। তাহলে ইনশাআল্লাহ তোমার ছবি দেখে এবার মনে হলো মালয়েশিয়া থেকে বেটার এনজয় করছি। এটা সত্যি মানে ব্যাপারটা কি, ওটা হচ্ছে পুরো মানে প্রাকৃতিক একটা জায়গা। তুমি তো বারে মালয়েশিয়ায় যাও না? এবার তো নেপাল আর মালদ্বীপ যাবা, বুঝছো? ছবিগুলো যা এবার হলো ট্রেনের ওর ভিডিও একটা করছিল, এত জোস। এখানে বান্ধবীর সাথে দেখা হয়েছে, আপুর সাথে দেখা হয়েছে, ভাইয়ার সাথে দেখা হয়েছে, এই যে সোনা পাখিটার সাথে দেখা হয়েছে কতদিন পরে। অনেকক্ষণ গল্প করছি, শান্তি লাগছে আজকে, অনেক শান্তি লাগছে। আপুরা কোথা থেকে? আল্লাহর রহমতে ভালোভাবে বাসায় পৌঁছাতে পারছি। এত প্রচণ্ড গরম, মনে হচ্ছে জান বের হয়ে যাবে, এত খারাপ লাগতেছে। যাও, আল্লাহ হাফেজ। আল্লাহর রহমতে বাসায় এসে জুম্মার নামাজের জন্য দুইটা দিয়ে দিছি ওর কাছে। অনেক গরম, পোলাও টোলাও রান্না করব না, এক পট চালের ভাত বসাই দিই। এক মুঠ করে মুড়িও দিলাম, খিদাও লাগছে, গরমে কষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম। আর রোদ কেমন? মাথা ঘুরে যখন পড়ো নাই, আমরা তো এমনি রোদে ওই যে সিএনজি নেওয়ার সময় মনে হচ্ছিল ওখানেই পড়ে যাব, এত গরম।
হঠাৎ এত রোদ, কি ভাবছিলাম শীত পড়বে। এত যে বৃষ্টি, কোথায় বাইরে তো আগুন। একটু মূলা দিয়ে চিংড়ি মাছ ছিল, সেটা গরম করে নিলাম। এতক্ষণ রোদের হিট, আর এখন দেখেন রোদ চলে গেছে। আমরা যখন বাইরে ছিলাম তখন এমন আবহাওয়া থাকতো, কি যে কষ্ট পাইছি। খায় দায় ঘুমাবো, এত খারাপ লাগতেছে। বেজে গেছে 2:45। মূলার স্বাদ এখনো ভালো আছে। গরম করছি, গরম। তাও বুদ্ধি করে রান্না করে গেছিলাম ওইটা, ভাত তো খাওয়া যাচ্ছে। ওখানে বেশি অনেক স্কুল না, অনেক বাবা মা করতে পারে না। হ্যাঁ, ওই জন্য বেশি ঝামেলা লাগছে, খুব কষ্ট। মানে বাচ্চাদের ঢুকাই দেওয়াটাও কঠিন হয়েছে। ঢুকানোর সময় তো বাচ্চা একটা পড়ে গেছে, মা কাঁদতেছে, বাচ্চা কাঁদতেছে। দেখছিল ওই সিনটা? মাও কাঁদতেছে, বাচ্চাও কাঁদতেছে। কি কঠিন পরিস্থিতি বলো। আর আশা আরেক মা তো রাগ হয়ে সব বাচ্চা নিয়ে গেল ফেরত। দেখা কর দেবেই না দিতে। আসলে এত এগুলার মধ্যে না বাচ্চা আসলে দেওয়া কঠিন। ঠিকই আছে, ওদের ইচ্ছা তো আর্ট কম্পিটিশন না, ওদের ইচ্ছা হচ্ছে ব্যবসা। মানে ঠিক আছে তুমি ব্যবসা করবে, ঠিক আছে, কিন্তু তুমি মেন অনুষ্ঠানটাকে ঠিক রাখো, প্যারেন্টসদের ঠিক রাখো, তারপরে তুমি ব্যবসা করো। কি হইলো না হইলো, কি রেজাল্ট কিছুই জানি না। 20 তারিখের রেজাল্ট ওখানে ওই যে কার্ডে লেখা, ওরা যে কার্ডটা দিছে না, কালকে জিমির চা বের করলাম, ভাবতেছি চা খাবো না চকলেট খাবো। চকলেটটা খাই। এখন একটু কড়া কফি খাই না, চাটা খুলবো পরে। এটা হচ্ছে রেভেলো ক্লাসিক, মানে শ্রীলঙ্কার ভাষাও লেখা আছে। শ্রীলঙ্কার ভাষা দেখা কেমন, এই দেখা কেমন জানি। আমার কিন্তু শ্রীলঙ্কান ফ্রেন্ড ছিল স্কুলে, কথা বলতে শ্রীলঙ্কান ফ্রেন্ড ছিল। মানে ফ্রেন্ড মানে আমার এক ক্লাস ছোট, আবার এক ক্লাস বড় হচ্ছে গেহান ওনার নাম। উনি এখন অনেক 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 বড় শেফ। আর ছোট ভাই মারিও ছিল। ওরা দুই ভাই। মারিওর সাথে আমাদের সম্পর্ক বেটার ছিল, বাস্কেটবল খুব ভালো খেলতো মারিও। স্কুল টিমে শ্রীলঙ্কার লেখা দেখলাম আমি, চকলেটের প্যাকেটও দেখলাম, চায়ের প্যাকেটও দেখলাম। সিংহালিস ভাষা একটু তামিলের সাথে ওদের মিল আছে। হেজেলনাট, সেই বাদাম, এই চকলেট, রেভেলো চকলেটের নামটা খুব পরিচিত। এই চকলেট আমাদের কে জানি একটা খাওয়াছিল, সবুজ বিশাল বড় একটা প্যাকেট দিছিল না, তিনটা নাও। সুন্দর, এক লাইনে আমাদের 3 জনের হয়ে গেল। হ্যাঁ, এখন একটু ফ্রিজে বারাকা দিল্লা। বাহ, বেশ। আল্লাহ জীবের মনের আশা পূর্ণ করুক, আমাদের জন্য এত কষ্ট করে শ্রীলঙ্কা থেকে চকলেট আনছে। চকলেট তো আনছে কথা না, রিচ চকলেট, মানে কোনো ভোগীযোগী চকলেট না। একটা বাইট নিলাম, রিচ চকলেট। ওকে ফোন দাও, খুব মজার। কষ্ট করে ওখানে যে দিয়ে গেছে, এটাও তো বিশাল ব্যাপার। নর্মাল ডিম খেতে চায় না, এখন ডিমকে একটু অন্যরকমভাবে, সাইফানেরটাও ভাজলাম, আমারটাও, সাইফানের বাবারটাও। আপনার আপা এখন পুরোপুরি মাস্টার শেফ মোডে চলে গেছে, প্রায় প্রতিদিনই আনকমন রেসিপি খাওয়াচ্ছে। আজকে ডিমের মধ্যে দেখতেছি এক একজনের অরুচি ডিমে, তাহলে দিবটা কি? অরিগ্যানো। মনে হচ্ছে পিৎজা খাচ্ছি। আই টেস্ট চিপস। আমি জানি না তুমি রেসিপি নিছো কি এটা? না এই রেসিপি দিবা না দর্শকদের? মারাত্মক জিনিস এসে রেসিপি দিলে আমি বহুত দিচ্ছি। পিৎজা আর খাওয়া লাগবে না, পুরো পিৎজা হয়ে গেছে। এটা ডিম দেবে, সুমি আপু একটা চিপস দিছিল না, সাইমন গুলা করছে। আসল কি আছে? সাইমন গুলা করছে। সাইমন এমনি কিছু খাইতে চায় না, তাই বলতেছে ওই চিপসটা দিয়ে এই ডিমটা ভাবছি। এর সিক্রেট আছে, এটা রেসিপি নিলে তুমি আগে আমার সবাই দিও রেসিপি, দর্শকদের দিও, মজা। জানি না কি করছো, কিভাবে করছো, বাট অনেক মজা। সাইফানের ইভেন্টে যাওয়ার পরে আমরা 2জন বা আমরা 3জনই মোটামুটি অসুস্থ না, ড্রেইনড, মানে আমাদের শরীর থেকে পুরো এনার্জি শেষ হয়ে গেছে। আর একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমাদের যে লাইফটা, আমার আর আপনার আপার যে লাইফটা, এটা আমাদের ছেলেকে ঘিরে, এতে কোনো সন্দেহ নাই, বাট আমাদের লাইফটা এখন একটা খুবই স্ট্রিক্ট একটা রুটিনের মধ্যে দিয়ে যায়। মানে আমরা কোন টাইমে ঘুম থেকে উঠবো,
ওঠার পরে কি কি কাজ করব, ওয়ার্কআউটের সাথে লাইফটা জড়িত, তারপরে কাজ। তো আজকে কি করছি, আজকে একটু উল্টা, যেহেতু আমার বাইরে যেতে হবে তো আমার কাজগুলো আগে করতে হয়েছে, তারপরে ওয়ার্কআউটটা হয় নাই, শরীরের মধ্যে একটা কেমন লাগতেছে, তারপরে হ্যাঁ। আর এখন একটা অভ্যাস, যেটা আমার জীবনে একটাই জিনিস মিসিং ছিল, যেটা রিগ্রেট সবসময় হইতো, সেটা যে মসজিদে নামাজ পড়া। সেটাও আলহামদুলিল্লাহ প্রায় আই থিঙ্ক মাস খানিকের কাছাকাছি আমি বলবো যে 4 ওয়াক্ত এটলিস্ট মসজিদে যাওয়ার চেষ্টা করি। রুটিন না ফলো করার জন্য যেটা হয় সেইটা ফিল করছি আজকে। হ্যাঁ হ্যাঁ, রাত বাজে 9:45। সাইফানের প্রথম যে কোনো আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করা কমপ্লিট করতে পারছে উইথিন দ্য টাইম ফ্রেম, সেইটা আমাদের জন্য টেক অ্যাওয়ে, পজিটিভ টেক অ্যাওয়ে। আজকে কমেন্ট অফ দ্য ডে হচ্ছে মুশফিকা রহমান 2715। সাইফান, আজকে তোমার সাথে আমাদের দেখা হয়েছে আর্ট কম্পিটিশনে, কিন্তু দুঃখজনক একটাও ছবি তুলতে পারিনি। আমার মেন অনেক মন খারাপ হয়েছে। অনেক দোয়া রইল বাবা, আমাদের জন্য দোয়া করবেন আপু ভাইয়া। অনেক অনেক দোয়া রইল আপু, আর আপনার মেয়ের জন্য অল দ্য বেস্ট। মন খারাপ করতে বলবেন না, দুনিয়াটা অনেক ছোট্ট, কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে দেখা হয়ে যাবে। কালকে দিনও ব্যস্ত দিন যাবে। কালকে আবার সাইফানের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে, তো এটার জন্য প্রিপারেশন নিতে হবে, সব কিছু কাজকাম আবার আগায় রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য স্পেশাল দোয়া করবেন, নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।